নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আপনাদের জন্য আপনাদের নিজেদের অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধি কিন্তু চলে এসেছে। ঠিক যেরকমভাবে সৌভাগ্য সমৃদ্ধির একটা নতুন পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, ঠিক তেমনভাবে বছরের প্রত্যেকটা দিন একটা নতুন দিন, নতুন সূচনা, নতুন জায়গা আছে। এবার আপনি ভাবুন, আমরা সবসময় যখন একটা বছর শেষ হয় তখন বলি এই বছরে আমরা এটা পাইনি, সেটা পাইনি, এটা হয়নি, সেটা হয়নি, প্রচুর নতুন রেজলিউশনস আমাদেরকে নিতে হবে, এটা করব সেটা করব। এটা কি কখনো ভেবে দেখেছি যে 365টা দিন মানে আমাদের কাছে এমন একটা ডায়েরি যাতে 365টা পেজ রয়েছে, আর সেই পেজটা নিজের মতন করে লেখা যায়, সেই সুযোগটা আমাদের কাছে রয়েছে। আমি যেমন ভাবি প্রত্যেকটা দিন একটা নতুন পেজ, একটা নতুন অপরচুনিটি, নতুনভাবে আমি এই দিনটাকে কাজে লাগাতে পারবো। কিছু না কিছু তো নতুন করবই, হয় নতুন কিছু ভাবতে হবে, নতুন কিছু স্কিল শিখতে হবে, কিছু ডেভেলপ করতে হবে, কিছু প্ল্যানিং করতে হবে এবং ডেফিনেটলি এগিয়ে যেতে হবে। তো এই যে 365টা দিন হাতে পেয়েছেন, সেই দিনগুলোর মধ্যে নতুন কি কি আপনি করতে পারেন, কতটা এগিয়ে যেতে পারেন, প্রত্যেকটা দিন আপনার কাছে নতুন সুযোগ রয়েছে যদি সেটাকে কাজে লাগাতে পারেন। তো তার জন্য একটা প্রপার প্ল্যানিং ভীষণভাবে দরকার। প্ল্যানিংটা কি করা হয়েছে? যদি না হয়ে থাকে, যেখানে আটকে যাচ্ছেন, যে জায়গাটাতে বারবার ধাক্কা খাচ্ছেন, বারবার ঠোকর খেতে খেতে ভাবছেন যে কোথায় আমি তো অপরচুনিটি কাজে লাগাতে পারছি না, নিশ্চয়ই পারবেন। আপনার সামনেই রয়েছে সেই অপরচুনিটি, আপনাকে গ্র্যাব করতে হবে। আর তার জন্য যেটুকু সাপোর্টের দরকার, সেই সাপোর্টের জায়গাটা কিন্তু ভীষণভাবে আপনাদেরকে দিতে পারে সৌভাগ্য সমৃদ্ধি। একটা পজিটিভ অনুষ্ঠান আপাতমস্তক, এবং যিনি থাকেন অনুষ্ঠানে তিনি সবসময় এটাই বলেন যে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যেখানে মনে করছেন পারছি না, আমি আছি, আপনাদের দাদা আপনাদের সঙ্গে। স্বাগত জানাবো সেই মানুষটিকে। সরাসরি অনুষ্ঠানে পেয়ে গেছি আমরা সব্যসাচী দাকে। সব্যসাচী ব্যানার্জি আমাদের সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রোগ্রাম শুরুর প্রথমেই আপনারা যারা বয়স্করা সামনে রয়েছেন, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আপনাদেরকে প্রণাম জানাই। আমার গুরুদেব শ্রী নরেন্দ্রনাথ মুখার্জিকে প্রণাম। যারা সিনিয়র্স, আপনাদের আশীর্বাদ আমি কামনা করি। যারা আমার সমসাময়িক বা আমার থেকে ছোট, আপনাদের অনেক অনেক ভালোবাসা, আপনাদের থেকেও ভালোবাসা, আশীর্বাদ কামনা করি। যেরকম এক্ষুনি সোমা বললেন একটা কথা, যে 365টা পেজ আছে আমাদের, এই পেয়েছি এই বছর, সেটা পাইনি, অনেক অভিযোগ অনুযোগ, অনেক কিছু, চাওয়া না পাওয়া, পাওয়া না পাওয়া, অনেক কিছু ব্যাপার। কিন্তু আমরা কি এইভাবে ক্যালকুলেট করতে পারি না আমার আগামীকালের দিনটা কত ভালো হয়? আমি যদি আগামীকালের দিনটাকে সব থেকে বেশি ভালো করতে পারি, মানে প্ল্যান ওয়াইজ যদি আমি সাজাতে পারি, একদম, তাহলে তো আমার 365 দিনই ভালো হতে পারে। এখন দেখুন, অনেকে বলেন যে আমি এই সময় এই করেছিলাম, এখন পারছি না। আমি বলি, জীবনের লাইফের গ্রাফটা একদম এরকমটা নয়। যখন আমাদের ইসিজি মেশিনে আমাদের হৃদয় বা হার্ট পরীক্ষা করা হয়, তাতে এরকম 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 দাগ থাকে। যখনই এই দাগটা এরকম প্লেন হয়ে যায়, তখন আর কেউ আমরা বাঁচি না। লাইফটাও তাই, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। এটা কিন্তু মেনে চলতে হবে, এটার বাইরে তো কিছু নেই। বলছে আমি এত পরীক্ষা দিলাম কিন্তু আমার চাকরিটা হচ্ছে না। কালকে আপনার হবে না এই গ্যারান্টি কে নিয়ে বসে আছে? বা আপনি কি সেই প্ল্যানিংটা করেছেন যাতে অন্যদের না আপনারই চাকরিটা হয়? একদমই। আমি কি নিজেকে সেই জায়গাটা তৈরি করেছি? ঠিক কথা। কমপ্লেন করা তো ইজি, তৈরি করাটা কঠিন। ঠিক। ব্যবসা কালকে আমার খুব ভালো হতো, আজকে আমার ভালো হচ্ছে না। আমার পাশের দোকানদার আমার থেকে বেশি রোজগার করে নিচ্ছে। দেখুন, তিনি প্ল্যান করেছেন। আমার কাস্টমারগুলো তার কাছে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আপনার ফল্ট কোথায়? এটা চিন্তা করেছেন? এই কিউগুলো নিজের মধ্যে আনতে হবে। ও ফ্যাসিলিটি দিচ্ছে, ও ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি কেন দিতে পারছেন না? সেম প্রোডাক্টের বিজনেস করছেন। তার মানে আপনারও কোনো জায়গায় গাফিলতি রয়েছে, আপনিও যুগের সঙ্গে নিজেকে মডার্ন করতে পারেননি। এখন আপনি পুরোনো দিনের গান শুনতে ভালোবাসেন, শুনুন না, কে না করেছেন। কিন্তু যারা আজকের দিনের ছেলেরা, তারা নতুন গান শুনতে ভালোবাসে।
তো সেখানে আপনি গিয়ে বসেছেন, এই আজকালকার ছেলেপুলেরা এই যে কি শোনে, এই আর ভালো লাগে না। আপনি নিজেকে পিছিয়ে কেন রাখছেন? আপগ্রেড করুন, এগিয়ে নিয়ে আসুন। ওরা যেটা শুনছে আপনার যদি ভালো একান্ত নাই লাগে, আপনি স্থান পরিত্যাগ করুন, কিন্তু সমালোচনা করবেন না। আসল কথা, আমাদের বাঙালিরা বেশি সমালোচনা করতে বেশি ভালোবাসে। আর যারা দেখছেন সৌভাগ্য সমৃদ্ধি, সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো, আমি তো অন্তত বলি যারা সিরিয়াস পিপল তারাই এই প্রোগ্রাম দেখুন। দীর্ঘ ২৬ বছর ধরে অ্যাস্ট্রোলজি করে আসছি, 26 ইয়ার্স, কম দিন নয়। প্রায় জীবনের অর্ধেকটাই প্রায় কাটিয়ে দিলাম। হ্যাঁ, একদমই তাই। কমগুলো বছর তো নয়, অনেক অনেক অনেকটা বছর। বছর। তাই আপনাদেরকে সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা আমি করি। এবার দেখুন, মানুষ মাত্রে তো ভুল হয়, হয়তো কোনো কোনো জায়গায় আমারও ভুল হতে পারে, আপনারা ক্ষমা করে দেবেন, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু নিজেরা পিছিয়ে থাকবেন না প্লিজ। আপনাদেরকে আমি দু একটা জিনিস দেখাবো, তার আগে আমি বলে দিই, সৌভাগ্য ও সমৃদ্ধি অতি অবশ্যই, যেরকম স্পেলিং লেখা যাচ্ছে সৌভাগ্য ও সমৃদ্ধি, দেখতে পাচ্ছেন ইউটিউবে লেখা, সৌভাগ্য সমৃদ্ধি সাবস্ক্রাইব করতে হবে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এইসব নতুন ভিডিও যা যা দেখছেন সমস্তগুলো ওখানে পেয়ে যাবেন, এই প্রোগ্রামও পাবেন। আসুন আপনাদের দু একটা জিনিস দেখায়। ধরে নেওয়া যাক এটা আপনার হাত, ধরে নেওয়া যাক এইটা আপনার হাত। এই হাতটাকে যদি আপনারা খেয়াল করেন, আমি একটা জিনিস আরো স্পষ্টত দেখাবো, আপনারা নিজের হাতটা দেখলে আরো বেশি বুঝতে পারবেন। আপনারা দেখুন, এখান থেকে যে রেখাটি গেছে, এই রেখাটিকে আমরা হেডলাইন বা মস্তিষ্ক রেখা বলি, যেটা নিচের রেখা। আর এই যে রেখাটি লম্বা করে এই এদিকে যেটা বেঁকে এসেছে, এই রেখাটাকে আমরা আয়ু রেখা বলি। এই দুটো রেখা যেখানে মিশে গেছে, দেখবেন কারোর কারোর না এই রেখাটা এদিক থেকে বেরিয়ে একটা হাফ ভি মতন তৈরি হয়েছে, মানে একটু এগিয়ে গেছে ওই রেখাটা, এগিয়ে গিয়ে ভি তৈরি হয়েছে, ভি তৈরি করেছে, এটা ভাঙা ভি। আচ্ছা, যদি কারোর এখানে ভি থাকে, তো দ্যাটস মিন এটা বৃহস্পতির জায়গা, তো দ্যাটস মিন ইওর ভিক্টরি উইল কাম। এবার আর একটা জিনিস মাথায় রাখবেন, সারা জীবন কারুর এই ভিটা একসঙ্গে থাকবে না। থাকবে না? না, আমাদের হাতের রেখা আমূল চেঞ্জ হয়। ওটা পার্মানেন্ট নয়? না, পার্মানেন্ট নয়। পার্মানেন্ট তো এরকম 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 বললাম না, লাইফের গ্রাফ। ও হ্যাঁ হ্যাঁ, নাথিং ইজ পার্মানেন্ট। আজকে আমি যে জামাটি পরেছি, এটা কি আমার পার্মানেন্ট? সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন পরবো? না না। তুমি যে পোশাকটি পরেছো, এটা কি সারা জীবন পরবে? না। না। সারা জীবন বলে কোনো কিছু হয় না, লাইফ টাইম বলে কিছু হয় না। মানে রেখাও চেঞ্জ হয়? ও আচ্ছা। আমূল চেঞ্জ হয়। যাদের ভি, তারা খেয়াল করে দেখুন তাদের সময় বর্তমান ভালো যাচ্ছে। আর ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ আবার এইখানে এই জিনিসটাই দেখায়, এই ভি এর জায়গায় আমি আর একটু টেকনিশিয়ানকে বলবো প্লিজ এখানে দেওয়ার জন্য। এই ভি এর জায়গায় আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে যদি কোনো ক্রস চিহ্ন হয়, একটা গুণিত চিহ্ন বা এক্স, খেয়াল করে দেখুন এইখানে যদি আপনাদের কোনো এক্স থাকে, এক্স, তাহলে অতি অবশ্যই আপনি ফাইন্যান্স জমাতে পারছেন না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, অনেকের কাছেই আপনি আনএক্সপেক্টেড ভাবে অপমানিত হয়ে যাচ্ছেন, আনএক্সপেক্টেড ভাবে অপমানিত হয়ে যাচ্ছেন। আমি বলি দিস ইজ অ্যাস্ট্রোলজি, এই মিলতেই হবে, এ আপনার হাতে আছে আর থাকলে এটা হচ্ছে। যদি এক্স থাকে ওখানে, এক্স থাকে, এক্স মিন ক্রস। আপনি সেভিংস করতে পারছেন না, সেভিংস বেরিয়ে যাচ্ছে, অনেক উল্টো পাল্টা ঝামেলা এসে হাজির হয়ে যাচ্ছে। তাই অতি অবশ্যই এই জায়গাগুলোকে ঠিক করার দরকার।
আপনার কর্ম, আপনি যেখানে চাকরি পেতে চলেছেন, মনে করছেন যে আপনার চাকরি হয়ে যাবে, গিয়েও হচ্ছে না। আপনার অফিসের বসের কাছে আপনাকে কথা শুনতে হচ্ছে, আপনি দোদুল্যমান অবস্থায় রয়েছেন যে আপনি কাল টার্মিনেট হবেন কিনা আপনি নিজেও জানেন না, মানে এতটা ইনসিকিউর ফিল করছে। একদম। এবার চলে আসছি এডুকেশনের ক্ষেত্রে, হাতে আমি একটু দেখাবো একটা জায়গা, বেশ, আসুন। বেশ। এডুকেশনের ক্ষেত্রে এই আঙুলটা খেয়াল করবেন, এই আঙুলের এই পর্বটা, রিং ফিঙ্গারের এই পর্বটা খেয়াল করবেন। যদি খেয়াল করে দেখেন, ঠিক আমার যেখানে মাউস, ঠিক খেয়াল করে যদি দেখেন, এখান থেকে এরকম রেখা এসেছে, তার উপরে এরকম আর একটা রেখা এসেছে, উপর দিক থেকে দু একটি রেখা নেবেছে। খেয়াল করে দেখুন, যারা স্টুডেন্ট আপনাদের কনসেন্ট্রেশন থাকছে না, আপনার সন্তানের হাতে থাকলে দেখে নিন, মিলিয়ে নিন, কনসেন্ট্রেশন থাকছে না, কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, ঠিক করতে হবে। 2022 আমাদের অনেক শিক্ষণীয় ইয়ার। এই বছরে মানুষ অনেক কিছু পেতে চলেছে, অনেক শিক্ষা পেতে চলেছে, অনেক জ্ঞান পেতে চলেছে। মানুষ আরো নতুন করে বাঁচতে কিভাবে হয় সেটাও শিখে যাবে 2022-এ। না, আমরা সত্যি তো মানে একটা তো ওই লার্নিং প্রসেসের মধ্যেই আমরা আছি। একদমই তাই। আমরা তো জানতাম না, বইয়ে পড়েছিলাম মহামারীকে আমরা জানতাম, আমাদের জেনারেশন তো জানতো না। না, ঠিক। আমরা বইয়ে পড়েছি, শুনেছি কখনো এরকম হয়েছিল, প্লেগ হয়েছে, হ্যাঁ, তখন বা একসময় নাকি কলেরা মহামারী হতো। একদম একদম আমরা তো তখন জানতাম না। তখন মানুষ ইঁদুর দেখলেই দৌড়তো, হ্যাঁ, ভয় বলে, ও প্লেগ প্লেগ প্লেগ। সে তো ইতিহাসে পড়েছি, কিছু একদম। সাহিত্যে পড়েছি, আমরা তো জানতাম না যে সত্যি সত্যি মহামারী কেমন হয়। আর এখন কি মানুষ দেখলেই করোনা 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 করোনা, হ্যাঁ, মুখে মাছ নেই, যাবো না যাবো না যাবো না। ব্যাপারটা কি, ওই ঘুরে আসছে, আর মহামারীটা আমাদের চোখের সামনে এখন পড়েছে। তাই মানুষ আগের থেকে অনেক বুঝে গেছেন, অনেক বেশি শিখে গেছেন। আগে নিজের ক্যারিয়ারটাকে ঠিক করুন। আমি কথা দিচ্ছি আপনাদের, দি বেস্ট প্রেডিকশন করা সম্ভব, দি বেস্ট রেজাল্ট দেওয়া সম্ভব যদি প্রপারলি কেউ কথা শুনে চলেন। 21 থেকে 45 দিনের মধ্যে অতি অবশ্যই কাজ দেওয়া যায়, দেওয়া সম্ভব, গ্যারেন্টি দিয়ে বলছি। কিন্তু তার জন্য নিজেকে সিরিয়াস হতে হবে, নিজে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। যারা চাকরি প্রার্থী তাদেরকে প্রচুর চেষ্টা করতে হবে। আপনারা এটা জানেন কত কত মানুষ চাকরি হারিয়েছেন? আর কম্পিটিশন সাংঘাতিক বেড়েছে। সাংঘাতিক বেড়েছে মানে, এই ইঞ্জিনিয়ার সুন্দর স্যুট বুট পরে, গলায় আইডি কার্ড নিয়ে এই একটা লোকাল বাসে যাচ্ছে বা মেট্রোতে যাচ্ছে, গিয়ে কোথায় কল সেন্টারে চাকরি করছে। কত টাকা মাইনে? 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা। ইঞ্জিনিয়ারের কি এটা যোগ্য চাকরি নাকি? কখনোই না। সে তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 5 লাখ টাকা খরচা করেছে। আরে সে বলছে আমি মণিপাল থেকে পড়ে এসেছি, 7 লাখ টাকা খরচা 7 লাখ করেছি। টাকা খরচা করবে, হ্যাঁ, আরো বেশি, বাইরে পড়তে গেছে। হ্যাঁ, কি রেজাল্ট। আবার দেখুন, কেউ একজন চাকরি করছে, সে বলছে এই প্যাকেজ আমার পোষাচ্ছে না, আরো ভালো প্যাকেজ অন্য কোম্পানি অফার করছে, করছেও, পাচ্ছেও। তাহলে কোন জায়গায় গ্যাপ হচ্ছে? গ্যাপটাকে ধরতে হবে। উনি কেন পাচ্ছেন, আমি কেন পাচ্ছি না? ঠিক ঠিক ঠিক, এক্সাক্ট, এই জায়গাটা ধরতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জায়গাটা ধরার দরকার। আর অতি অবশ্যই এর জন্য সৌভাগ্য সমৃদ্ধি দেখতে হবে, সৌভাগ্য সমৃদ্ধি সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন নতুন আরো যদি কিছু জানতে চান আমাদের লিখে পাঠান, আমি সেরকম প্রোগ্রাম করব। বাহ, এটা একটা ভালো জিনিস। নিশ্চয়ই আপনারা লিখে পাঠাতে পারেন, সেই অনুযায়ী আলোচনা আমরা করতে পারি। আর যেটা বললেন এক্ষুনি সব্যসাচীদা, যে এই জিনিসটা বুঝতে হবে, বুঝতে হবে, নিজেকে প্রশ্নটা করতে হবে, নিজেকে নিজে আপনাকে সাহায্য করতে হবে। হাত ধরার জন্য দাদা আছেন। আচ্ছা, একজন অনেকক্ষণ থেকে কিন্তু ফোনে অপেক্ষা করছেন, আচ্ছা, তো জানি অনেকক্ষণ ধরেই থাকেন। দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার মা, নমস্কার। আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি, আচ্ছা বলুন দিদি। নমস্কার আপনাকে, কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম মিনতি দাস।
মিনতি দি আপনাকে ভোগালী বিহুর অনেক শুভেচ্ছা। তোমাকেও আশীর্বাদ জানাই মা। খুব ভালো থাকুন। হ্যাঁ, বলুন আজকে আমি আমার কেমন ছেলের লাগছে? সময় দেখতে ভালো লাগে, লাইনটা পাইনি, আজকে পেয়ে গেছি লাকি। সেটাই তো বললাম, আজকে লাইনটা পেয়ে কেমন লাগছে, কতটা ভালো লাগছে বলুন। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো বেশ লাগছে গো। বেশ 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 বেশ। নমস্কার আপনাকে। হ্যাঁ দাদা, আপনাকেও নমস্কার দাদা। সৌভাগ্য সমৃদ্ধিতে স্বাগত জানাই। হ্যাঁ দাদা, ঠিক আছে, আপনাকেও বোন, বোন মানে BONE, বোন মানে হাড়। আমি দিদি হবো। বলছি বোন, BONE, বোন, বোন, বোন মানে হাড়। হাড় জাতীয় রোগ নিয়ে ভুগবেন, পা, কোমর এই নিয়ে ভুগবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ 1 নাম্বার। হ্যাঁ আছে, দাঁড়ান। আছে কোমরে ব্যথা আছে, হাঁটুর ব্যথা আছে। ইনসাইড মাউথ, মুখের ভেতরের সমস্যা, দাঁত, মাড়ি, গলা এই নিয়ে ভুগছেন। হ্যাঁ হ্যাঁ ভুগছেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? বোন, দাঁত, হ্যাঁ, মাড়ি, দাদা। ভুগছেন ভুগছেন। ভুগছেন। ইন্টেস্টাইন বা লিভার, আচ্ছা হ্যাঁ। গ্যাসের রোগ, গ্যাস অম্বল, কোনো আচ্ছা। কিছু খেলেই বারবার হজমের বদহজম, হজমের সমস্যা। এই টেন্ডেন্সি আসছে, মাঝে সাঝে হচ্ছে। বুঝতে পেরেছেন? হচ্ছে তো? হ্যাঁ, দাদা, হ্যাঁ। হচ্ছে হ্যাঁ, তো? হচ্ছে হচ্ছে। হচ্ছে হচ্ছে। আরে বোঝা হ্যাঁ, যায়। দাদা, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। বলবেন দাদা, সব বলবেন, কোনো চিন্তা নেই, আপনাকে কোনো কিছু প্রশ্ন করতে হয় না। কোনো আমি জানি। তাড়াহুড়ো নেই তো। সব্যসাচীতে একটাই ফোন আমার নেয়, একটাই ফোন, কোনো আপনি। তাড়া নেই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার 2টো ফোন আমি নেই না। কোনো তাড়া নেই, সব প্রশ্নের উত্তর আপনি পাবেন, কোনো চিন্তা নেই। ছেলের কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন তো? ছেলে? বলছি ছেলের কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন, কেরিয়ার নিয়ে জানতে হ্যাঁ, চান? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। জানি, আমি জানি তো, ওই জন্যই তো বলি দিস ইজ অ্যাস্ট্রোলজি। একদম। এবার বলি, আপনি এখান থেকে, আপনি গুয়াহাটির কোথায় থাকেন? আমি গুয়াহাটিতে, অ্যাকচুয়ালি দাদা আমার অরিজিনাল বাড়ি হচ্ছে মেঘালয়। আচ্ছা, মেঘালয়ের কোথায়? মেঘালয়ে পুরা থেকে যেতে হয়। আচ্ছা, মেঘালয়ের তুরাতে আমার অনেক ক্লায়েন্ট রয়েছে। ও তুরা থেকে আমার বাড়ি 1.5 ঘন্টা জার্নি। তুলা থেকে 1.5 ঘন্টা আরো ভেতরে। হ্যাঁ, তুলাতে দিলীপ পাল, হ্যান তার অনেক 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 লোক রয়েছে আমার ওখানে। ও দিলীপ পাল, দিলীপ পাল, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনিও দিলীপ নিশ্চয়ই পাল, চিনতে হ্যাঁ, পেরেছেন। দিলীপ পালের মিসেস মারা গেছেন গত 2 বছর আগে। ও হো। যাই হোক, হ্যাঁ বলুন। সোজাসুজি আমি আপনার হাতে যাচ্ছি, দেখুন মেঘালয় তো? মেঘালয়। বেশ, আপনার নিজের বাঁ হাতটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, নিজের বাঁ হাতটা মেলাবেন। আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে হাতের এই যে জায়গাটা, আমি টেকনিশিয়ানকে বলবো প্লিজ একটু তাড়াতাড়ি দিন। হাতের এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনি খেয়াল করে দেখুন, এরকম আঁজি আঁজি টাইপের চুলের রেখার মতন, চুলের মতন এখানে 2-4টে রেখা নেমেছে এই ঠিক মাঝের জায়গাটাতে, আর এদিক থেকে ক্রস হয়েছে, দেখুন আচ্ছা। এই ঠিক মাঝের জায়গাটা, দেখতে পাচ্ছেন? একদম হালকা চুলের মতন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। একদম। আমি বলি দিস ইজ অ্যাস্ট্রোলজি, যার জন্যই ছেলের কেরিয়ার, এখান থেকে আমি বলতে পারি যার জন্য ছেলের কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন। ছেলে আছে সামনে? না গো দাদা, ছেলে নাই বাড়িতে। হ্যাঁ, ছেলে বাড়িতে নেই। তো বাড়িতে থাকলে ওর হাত আমি আরো ভালো করে দেখে দিতে পারতাম। হ্যাঁ, আচ্ছা ওর হাতে একটা ব তৈরি হয়েছে, ব মাঝখানে এই জায়গাতে একটা ব তৈরি হয়েছে, দেখে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ব তৈরি হয়ে আছে। যাই হোক, ছেলের কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন, কিন্তু ছেলেকেও অনেকটা জায়গা চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছেন? ওকে, ও আরেকটু বেশি চেষ্টা করলে ও আরো ভালো জায়গায় দাঁড়াবে। আচ্ছা কিছু কিছু জায়গায় ওর প্রচেষ্টার অভাব রয়েছে, আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ আর হ্যাঁ। সঙ্গে ওর গুড লাক কাজ দিচ্ছে না, লেট রাইজিং ছাড়তে হবে, ঘুম থেকে দেরিতে ওঠাকে বন্ধ করতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আমি এখান থেকে দেখতে পাই, দেরি থেকে ঘুম থেকে দেরিতে ওঠে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি এখান থেকে দেখতে পাই, আমি এতটা কনফিডেন্ট। সৌভাগ্য সমৃদ্ধি সাবস্ক্রাইব করা আছে?
না গো, আমি ওগুলো করে নেবেন। বুঝি না। করে নেবেন করে নেবেন করে নেবেন, ছেলেকে বল। আমি শুধু মোবাইলে ফোন করতেই জানি আর ফোন আমি আপনাকে বলি শুনুন, এখন ঠিক আছে, অনেক ছেলে করে দূর, দেবে হ্যাঁ ওটা, কোনো চিন্তা নেই। আপনি ছেলের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য দেখুন এখন অনেক দূর তো আপনি ভার্চুয়ালে যোগাযোগ করে নিতে পারেন। সব থেকে ভালো হচ্ছে ভার্চুয়ালে দেখিয়ে নেওয়া, বুঝতে পেরেছেন? আমি কথা দিলাম ওর প্রবলেম, ওর সমস্যা আমি সমাধান করে দেবো, বুঝতে পেরেছেন? শারীরিক দাদা, ওর শারীরিকটা কেমন যাবে? প্রথমেই বললাম স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, শরীর নিয়ে মাঝে সাঝেই ভুগবে, বুঝতে পেরেছেন? ওর লাইফস্টাইলটা একটু অন্যরকম, লাইফস্টাইলটা একটু স্ট্রেট করতে হবে, একটু সোজা করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আর ওকে লাইফস্টাইলটা, চেষ্টাটা হ্যাঁ একটু বাড়াতে হবে। হ্যাঁ, লাইফস্টাইলটা একটু ঠিক করতে হবে। লাইফস্টাইল ঠিক না করলে হবে না। দেখুন, আমি কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু স্ট্রেট কথা বলতে ভালোবাসি। যার যেটা দোষ সেটা আমি সামনাসামনি বলে দিই, না না, খারাপ ভাবনা না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আবার যার যেটা ভালো সেটাও তো বলতে হবে, ওইটা। সেটাও বলি আমি। কিন্তু আমি কাউকে সরাসরি অনলাইনে হোক অফলাইনে হোক, আমি কাউকে যেটা স্ট্রেট সেটাই বলবো, কারণ আমার আপনি এত তো রেখে কোটি রেখে কোটি বলেন দর্শক না। দেখছেন, আমি কখনো ভুল বলি না, রেখে ঠেকে তো আপনি বলেন না। না কোনোদিন বলি না। আর আপনি তো প্রশ্নও করেন না, আপনি বলছেন যে আমি কতটা কনফিডেন্ট। আপনি তো বলেননি যে ওকে দেরিতে ঘুম থেকে ওঠে, আপনি বলেন ওকে দেরিতে ঘুম থেকে ওঠাটা ছাড়তে হবে। একদমই তাই, আপনি তো প্রশ্ন করেননি, একদমই। আপনি সাজেশন দিয়েছেন, মানে ইউ আর টু কনফিডেন্ট, যার জন্য আপনি সাজেশন দিচ্ছেন। একদম। ওনার শরীরে কোথায় কোথায় কি আছে সেটা আমি জানি। সে তো নিশ্চিত। আপনার বাস্তুতেও দিদি প্রবলেম আছে, বাস্তুতে, বাচ্চাতে না? হ্যাঁ আপনার বাস্তুতে সমস্যা, যার জন্য বাস্তু না রেকটিফাই করলে আপনার বাড়িতে যে শান্তির অভাব সেটা কোনো দিন যাবে না, অশান্তিতে ভরে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আপনি অশান্তি নিজে এত ভুগছেন যে তো? মানসিক অশান্তিতে ভুগছেন তো সব সময়, ভুগছেন তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার একটু মানসিক অশান্তিতে। আমি জানি। আমি আবারও বলে দিচ্ছি অ্যাস্ট্রোলজি হ্যাঁ, অতি অবশ্যই এটাকে ঠিক করে। বাস্তুতে মারাত্মক প্রবলেম, আচ্ছা, এটাকে ঠিক করার দরকার। যদি এটাকে আমরা ঠিক এখন না করেন, দাদা একটা কথা বলি। বলুন বলুন। আমরা এখন ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়িতে আছেন, সেখানকার বাস্তু ঠিক নেই। আর আমাদের বাড়ি মানে এখনো কমপ্লিট হয় নাই। আমরা যেই বাড়িটা ছেলে করছে আর কি, আচ্ছা 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 আচ্ছা, এখনো কমপ্লিট হয় নাই। সেই অতি কাজটাও অবশ্যই আটকে এগুলো গেছে। সমস্ত কিছু, হ্যাঁ ওই কাজটাও ঠিকঠাক, আটকে যাচ্ছে। হ্যাঁ করিয়ে নিতে হবে। এই জায়গাটা ঠিকঠাক না করালে আপনার বাড়ি আরো অনেক আগে হয়ে যেত। হয়নি কেন? হ্যাঁ অনেক কারণে হয়নি। এই জায়গাগুলোকে ঠিক হ্যাঁ। করার দরকার রয়েছে। এই জায়গাগুলোকে যদি ঠিক করে নেন, আমি বলছি তো আপনার লাইফ অনেক বেশি হাসির হবে, অনেক বেশি আনন্দের হবে, অনেক বেশি সুখের হবে। আপনাকে একটা অনুরোধ করবো আমি, হ্যাঁ, আপনাকে আমি একটা অনুরোধ করব। অনুরোধ না, আদেশ বলেন কিছু। না না, অনুরোধই করব। সেটা হচ্ছে, আমার এত কোটি কোটি দর্শক দেখছেন, আপনাকে যা প্রেডিকশন করলাম সেই সম্বন্ধে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার খুব ভালো লাগছে আপনার কথাবার্তা। আমি খুব মানসিক অশান্তিতে আছি। আপনার কাছে শোনার পরে তো একটু শান্তি পাইলাম আজকে আমি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আপনি অনেক ভালো ধন্যবাদ। থাকুন। আবার প্রত্যেককে বলবো সঙ্গে থাকুন, প্রত্যেককে বলবো সৌভাগ্য ও সমৃদ্ধি সাবস্ক্রাইব করুন। ভালো আজকে তো থাকুন। সময় একেবারে আমরা শেষ করে ফেলেছি। একটাই ছোট্ট কথা আমি দিদি আপনাকে বলবো, আপনি বললেন যে আমি কিছু পারি না মোবাইলে করতে, শুধু একটু ফোনটা রিসিভ করতে পারি আর ফোন করতে পারি। তো ছেলে আসলে ছেলেকে বলবেন ও নিশ্চয়ই ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারবে, কারণ যে জায়গাটা বলছেন ওর কেরিয়ারের জায়গাটা, আপনাদের বাড়িটা হচ্ছে না, হতে হতে আটকে পড়ে রয়েছে, সেটাকে কমপ্লিট করতে পারছেন না। তো এখন তো সব্যসাচীদা মেঘালয়ে যাচ্ছেন না, কিন্তু আপনি চাইলে অনলাইনে চলে আসতে পারেন, অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন। শুধু আপনি বলে না, আপনারা যারা চাইছেন সৌভাগ্য সমৃদ্ধি নিজেদের জীবনে নিয়ে আসতে, অনলাইনে যোগাযোগ করতে পারেন। সঙ্গে আমি বলবো ফেব্রুয়ারিতে কিন্তু একেবারে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে কিন্তু নর্থ বেঙ্গলে থাকছেন সব্যসাচীদা, অন্যান্য সমস্ত চেম্বারই ওপেন রয়েছে। আপনারা একটুখানি জেনে নেবেন আর বুকিং নাম্বারটাতে ট্রাই করতে থাকুন। আজকের একদম। মতন এ পর্যন্ত। একদম, আপনারা ইউটিউবে দেখে নিন, এই প্রোগ্রামটা রিপিট দেখে নিন, ওখানে সমস্ত আবার সব অ্যাড্রেস ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকুন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার।